হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটি ভিডিও দিব। তোমরা অনেকে কমেন্ট বক্সে অনেক কোশ্চেন করেছো, দিদি এর উত্তরগুলো দাও। কিন্তু আমার সময় হয়ে উঠছিল না বলে ভিডিওটাও করা হচ্ছিল না। আজ আমি সময় পেয়েছি, সব কোশ্চেন নিয়েছি, যেগুলো মনে হয়েছে আজকের টপিকে যে কোশ্চেন আছে গ্রুপ ডি রিলেটেড, কী কী সাবজেক্ট থাকে, কিভাবে এক্সাম হয়, কত মিনিটের দৌড় থাকে, বাস আমি যেই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে আজকে আমি উত্তর দিতে পারবো আমি সেই টপিকগুলো বেছেছি। প্রথম কোশ্চেন ছিল গ্রুপ ডিতে কী কী সাবজেক্ট থাকে। দেখো, গ্রুপ ডিতে আমি বলছি, প্রথমে আছে গ্রুপ ডি এক্সামটা হয় 100 মার্কসের। ওখানে 25 মার্কসের ম্যাথ, 25 মার্কসের রিজনিং, 25 মার্কসের সায়েন্স থাকে, আর 25 মার্কসের থাকে জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে কি কি থাকছে? জেনারেল নলেজের মধ্যে থাকছে জিকে পোর্শন থাকছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স হার্ডলি 7টা বা 8টা, তার বেশি দেয় না। তাই বেশি ফোকাসটা জিকের ওপরেই করা উচিত। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, কনস্টিটিউশন সবই রয়েছে, ওগুলো পড়লেই হয়ে যাবে। আর সায়েন্সের মধ্যে এনসিইআরটি যে 9-10-এর যে সায়েন্স বইটা রয়েছে ওটা ফলো করলেই হয়ে যাবে এনসিইআরটির। ওটা যদি কেউ খুঁটিয়ে পড়ে তাহলে তার আর কোনো সাবজেক্ট পড়ার আমার মনে হয় না দরকার আছে। কারণ যা এনসিইআরটির কোশ্চেন আসে সব ওটা যদি কেউ ডেপথ থেকে পড়ে, পুরো বই খুঁটিয়ে পড়ে, ওখান থেকেই কোশ্চেন মেন আসে। আর ওই পরীক্ষার আগে যদি কেউ ভাবে যে আমি সায়েন্সের টপ মোস্ট 100 এক্সপেক্টেড কোশ্চেন এগুলো করে গেলেই আমি পাস করে যাব, সেটা কখনোই সম্ভব নয়। কারণ গ্রুপ ডির কেউ যদি প্রিভিয়াস ইয়ার পেপার দিয়ে থাকো, দেখবে ওখানে যে সায়েন্সগুলো এসছে ওর প্রশ্ন যতই ছোট থাক না কেন, ওর অ্যান্সারগুলো একটা অ্যান্সারেই 2-3 লাইনের অ্যান্সার। তোমার সেই তাহলে প্রশ্নটা পড়ে তোমার অ্যান্সার দিতেই তুমি হিমশিম খেয়ে যাবে। কিন্তু তোমার যদি বইটা ভালো করে পড়া থাকে এনসিইআরটি 9-10-এর সায়েন্স, তাহলে তোমার অ্যান্সারটা দিতে খুব সুবিধা হবে। কারণ পড়া থাকলে উত্তরগুলো সহজেই হয়ে যাবে, কারণ ওটা ডেপথ থেকে আসে। সায়েন্স সবসময় ডেপথ থেকে আসবে গ্রুপ ডিতে। কিন্তু তুমি এনটিপিসি বলো বা এসএসসি বলো বা আদার পুলিশের যে এক্সামগুলো আছে সেগুলোতে কিন্তু সায়েন্স অতটা ডেপথ থেকে আসবে না। তাই তুমি সায়েন্স যদি উপর থেকে পড়ে যাও ওগুলো তুমি পাস করে যেতে পারবে। তাও কিন্তু গ্রুপ ডিতে সায়েন্স না পারলে তাহলে হিউজ একটা মার্কস কাট হয়ে যায় যদি তুমি সায়েন্সে ভুল করো। আর একটা কথা যে প্রত্যেকটা 3টে ভুল অ্যান্সার করলে তোমার 1 নম্বর করে কাটা যাবে। সো 1/3 করে কেটে নেবে যদি তুমি ভুল অ্যান্সার করো। আর একটা কোশ্চেন করেছে যে এনটিপিসি কি সেম সাবজেক্ট? না, এনটিপিসিটা আবার ওখানে আলাদা সাবজেক্ট হয়ে, মানে গ্রুপ ডিটা বললেও এনটিপিসিটা কভার হয়ে যায় বলা যায়। কারণ গ্রুপ ডি এনটিপিসির ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব তো সেমই আছে, শুধু ওটার মার্কস হেরফের হয়ে যায়। এখানে হয়তো 25 মার্কসে থাকলে ওখানে 50 মার্কসে হয়ে যাচ্ছে, এই পার্থক্য। তাছাড়া 40-50 মার্কসের হয় হয়তো এনটিপিসিতে, আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি ভুলে গিয়েছি। এরকমই হয়। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দেখছিলাম, মাঠ কিভাবে প্র্যাকটিস করব। ওকে, মাঠ দেখো, তুমি যখনই গ্রুপ ডিটা ফার্স্ট এক্সামটা পাস করে যাবে, গ্রুপ ডিতে যদি একটা এক্সাম হয় পাস করে গেলে তোমার তখন পিইটির জন্য প্র্যাকটিস শুরু করে দিতে হবে। তখন মেয়েদের অ্যাকচুয়ালি তখন মাঠ থাকে 5 মিনিট 40 সেকেন্ডে। হ্যাঁ, 1 কিলোমিটার পুরো, মানে 1000 মিটার বা 1 কিলোমিটার যেটাই তোমরা বোঝো, ওটাই 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে থেকে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ওদের 1000 মিটার কমপ্লিট করতে হয়। আর এটাই ট্র্যাকটা অনেকটা ম্যাটার করে, কারণ যদি 500 ট্র্যাক হয় তাহলে তো 2 রাউন্ড দিতে হবে, ঘুরতে হবে। আর যদি 250 ট্র্যাক হয় তাহলে 4 রাউন্ড, 200 ট্র্যাক হলে 5 রাউন্ড। আমি প্র্যাকটিস করেছিলাম 250 রাউন্ডে মাঠে, কিন্তু আমি যখন এক্সাম দিই গ্রুপ ডির মাঠ, তখন আমার কিন্তু 200 ট্র্যাক পড়েছিল। সো আমার সেটা কাউন্ট করতেও ভুল হয়েছিল একটা সময়। মানে আমি দৌড়ে এসে আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমি সঠিকভাবে দৌড়েছি তো, মানে আমি 5 রাউন্ড দিয়েছি তো 200 ট্র্যাকে। কিন্তু 250 ট্র্যাক হলে তোমাকে 4 রাউন্ড দিলে হয়ে যাবে, কিন্তু 200 ট্র্যাকে তোমার 5 রাউন্ড দিতে হবে। হ্যাঁ, সো এই টাইমিংটা একটু ঠিক রেখো, মানে হাতে কোনোভাবে হোক
কাউন্ট করলেও হবে, বা তোমার যদি মনে থাকে যে এইভাবে তুমি মনে রাখতে পারবে সেইভাবে মনে রাখো, ব্যাস কমপ্লিট করা নিয়ে কথা। আর আরেকটা আছে যে তোমাকে, আমার যেমন ছিল 20 কেজির বালির বস্তা নিয়ে আমাকে 100 মিটার যেতে হয়েছিল। আমার মনে আছে গ্রুপ ডিতে যখন আমি যাই আর কি, বালির বস্তা নিয়ে যাই, আমার সাথে একটা মেয়ে ছিল, সে বালির বস্তা ফেলে দিয়েছিল। সো সে মাঠেই যেতে পারেনি, মানে দৌড়াতেই যেতে পারেনি, কারণ আগে বালির বস্তা নিয়ে ওই 100 মিটার তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। যদি তুমি ওটা না ফেলিয়ে একবারে নিয়ে যেতে পারো তাহলেই তুমি মাঠের জন্য কোয়ালিফাই হবে, না হলে কিন্তু পুরোই ফেল, মানে এক্সাম পাস করাটা পুরোটাই বৃথা যদি তুমি এভাবে ফেল করো। আমার সামনে একটা মেয়ে আমার আগেই ছিল, ও ফেলে দিয়েছিল, ওকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল, ও আর মাঠে দৌড়াতেই পারেনি তার জন্য। সো বি কেয়ারফুল এটা। আর একটা আছে গ্রুপ ডি থেকে কি উঁচু পোস্টে কিভাবে যাব। আচ্ছা, গ্রুপ ডি থেকে কি উঁচু পোস্টে যাওয়া যায়? অবশ্যই যাওয়া যায়। আর কিভাবে যাব? এলডিসি বা জিডিসি যে কোনো একটা এক্সামের মধ্যে দিয়ে তুমি যেতে পারো। আমাদের গ্রুপ ডিতে দুটো, একবার যদি তুমি ঢুকে যাও রেলওয়েতে যে কোনো পোস্টে, সেখান থেকে তুমি এলডিসি ও জিডিসির এক্সামের মাধ্যমে তুমি এক পোস্ট থেকে অন্য উঁচু পোস্টে যেতে পারবে। যেমন আমি যে পোস্টে আছি পয়েন্টস মানে, এখানে এলডিসি এবং জিডিসি দুটো এক্সামই হয়। যেমন এলডিসিটা দিতে গেলে তোমাকে 3 বছর কাজ করতে হবে, তারপর তুমি এলডিসি দিতে পারবে। কিন্তু জিডিসি তুমি জব পেয়েই দিতে পারবে। ধরো আমি আজ জয়েন করলাম, তো আজকের থেকে যদি ফর্ম বেরোয় আমি আজকেই ফর্ম ফিল আপ করতে পারবো জিডিসিটা। জিডিসিতে তুমি চাকরিতে ঢুকিয়ে দিতে পারবে। আর হ্যাঁ, এখানে আমি বলবো যে সুযোগ আছে, কিন্তু কাজে লাগাতে যদি তুমি পারো তাহলে অবশ্যই সুযোগ আছে রেলওয়েতে উঁচু পোস্টে যাওয়ার জন্য। কিন্তু পড়াশোনা চালাতে হবে, পড়াশোনা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে সত্যি যাওয়া যেতে পারে উঁচু পোস্টে। আর আর এটা চেষ্টাও করতে হবে যাতে চালিয়ে যাওয়া যায়। ট্রেনিং পিরিয়ডে কি স্যালারি দেওয়া হয়? হ্যাঁ হয়, স্যালারি দেওয়া হয়। তোমার যা বেসিক থাকে সেটা তুমি পাবে। আর যেমন বেসিক পে দেওয়া হয়, এরিয়ার্স বেসিক পে দেওয়া হয়, ডিয়ারনেস অ্যালাউন্স আর এরিয়ার্স ডিএ, এই 4টে দেওয়া হয়। কারণ আমি 4টে দেখেছি, আমার দেওয়া হয়েছে। আর তুমি বছরে একটা ড্রেস অ্যালাউন্স পাবে 6,500 টাকা মতো, বা 6,200 টাকা মতো, এরকম করে একটা ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে। আর এগুলো দেওয়া হয়, হ্যাঁ ট্রেনিং পিরিয়ডে দেওয়া হয়। যারা ভাবে যে ট্রেনিং পিরিয়ডে দেওয়া হয় না, এটা ভুল, ট্রেনিং পিরিয়ডে দেওয়া হয়। সো আমি আশা করছি আমি কিছুটা সবার কনফিউশন দূর করতে পেরেছি। তাও যদি তোমাদের আরও কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আমি সব ভাই বোনদের চাই তোমরা পড়াশোনা করো ঠিক করে, পড়াশোনা করে আসো, আমাদের রেলওয়েতে চলে এসো। আর আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে তোমরা মানে শর্টকাট পথে পড়াশোনা করো না, যেখানে দেখাচ্ছে মোস্ট এক্সপেক্টেড 10 বা 100 কোশ্চেন করছো, সেসব দেখে কখনোই পড়ো না, সিলেকশন নিতে প্রবলেম হবে। এটাই আমার একটা সালাহা বলতে পারো। এবার তোমরা যদি বই দেখে ভালো করে পড়ো, তাহলে আমার মনে হয় বিশেষ করে সায়েন্সটা কিন্তু প্রচুর মার খেয়ে যাবে যদি ভেতর থেকে খুঁটিয়ে না পড়ো। সো ভিডিওটা আজকে শেষ করলাম এখানে। আর যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। নমস্কার।